কম্বাইন্ড ফুটিং হল একটি ভিত্তি ফাউন্ডেশন ব্যবস্থা যেখানে দুটি বা ততোধিক কলাম লোড একত্রে বহন করার জন্য একটি সাধারণ ভিত্তি ব্যবহার করা হয়। এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন দুটি কলাম এত কাছাকাছি থাকে যে তাদের জন্য আলাদা আলাদা পৃথক ফুটিং তৈরি করা সম্ভব হয় না বা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। কম্বাইন্ড ফুটিংয়ের ধরন। কম্বাইন্ড ফুটিং প্রধানত তিন ধরনের হতে পারে। 1. আয়তাকার রেক্টাঙ্গুলার কম্বাইন্ড ফুটিং। যখন দুটি কলামের লোড প্রায় সমান থাকে এবং তাদের অবস্থান প্রায় সমান্তরালে থাকে তখন আয়তাকার আকৃতির কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয়। 2. ট্রাপেজয়েডাল কম্বাইন্ড ফুটিং। যদি দুটি কলামের লোড অসমান হয় তাহলে ভারসাম্য বজায় রাখতে ট্র্যাপিজয়েডাল আকৃতির ফুটিং ব্যবহার করা হয়। 3. সরাসরি সংযুক্ত ফুটিং স্ট্র্যাপ ফুটিং। যখন দুটি পৃথক ফুটিং একটি রিজিড বিম স্ট্র্যাপ বিম দিয়ে সংযুক্ত করা হয় তখন এটিকে স্ট্র্যাপ ফুটিং বলা হয়। এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কলামগুলির মধ্যে দূরত্ব বেশি থাকে। যখন দুইটি কলামের পৃথক পৃথক ফুটিং ব্যবহার করা সম্ভব নয়, জমির সীমাবদ্ধতার কারণে কলামের জন্য পৃথক ফুটিং ডিজাইন করা কঠিন হয়ে পড়ে। একটি অসমান লোডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ইঞ্জিনিয়ারিং নকশায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কম্বাইন্ড ফুটিং ডিজাইনের মূল ধাপ। 1. লোড গণনা। কলামের দ্বারা বহন করা লোড নির্ধারণ করতে হবে। 2. ফুটিংয়ের আকার নির্ধারণ। মাটি ও লোডের ভিত্তিতে ফুটিংয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা নির্ধারণ করতে হবে। 3. রিইনফোর্সমেন্ট ডিজাইন। রডের পরিমাণ ও বিন্যাস পরিকল্পনা করা হয়। 4. বেস প্রেসার পরীক্ষা। মাটির উপর সঠিক চাপ পড়ে কিনা তা যাচাই করা হয়। কম্বাইন্ড ফুটিং হল এমন একটি গুরুত্বপূর্ণ নির্মাণ কৌশল যা জায়গার সীমাবদ্ধতা বা কলামের ভারসাম্যের সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। এটি সঠিকভাবে ডিজাইন করলে নির্মাণ কাজের স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। আপনার যদি আরও কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে জানাতে পারেন।